হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা যাচ্ছি একটি ইটালির সুন্দর গ্রামে। তার আগে দেখে নিন ভিড়টা কেমন হয়েছে। আর এই ভিড়ের জন্য সময় মতো পৌঁছে গেলেও ট্রেনটা আমরা ধরতে পারিনি। ভিড় ঠেলে আগেই যাওয়া যাচ্ছিল না। তো ফাইনালি আমরা 12:30টার একটা ট্রেন ছিল, অনেকক্ষণ অপেক্ষা করে বসেছি। ট্রেনের সিট পাওনি? হ্যাঁ, ট্রেনের সিট পাওনি, এভাবেই যাবে। হ্যাঁ, তুমি তো পাপার কোলেই বসে আছো। কিছুক্ষণের জন্য নিচে বসতে পেলেও তারপরে আর নিচে বসারও জায়গা হলো না, সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো। আর এই যে সবাই এখানে নেমে গেল। এটি একটি বিখ্যাত স্টোরি স্পট, লেকো আর বেলানো। তো এখানে সবাই নেমে যাওয়ার পর আমরা সিট পেলাম। আজ বৃহস্পতিবার 25শে এপ্রিল, এখানে রিপাবলিক ডে। আর এখানে বৃহস্পতিবার কোনো ছুটি থাকলে তো শুক্রবার অটোমেটিকলি ছুটি হয়ে শনিবার রবিবার 4 দিনের ছুটি করে নেয়। তো সেই জন্যেই এত ভিড় আজকে। ইউরোপের এই ট্রেন জার্নি অ্যাকচুয়ালি আমার ভীষণ পছন্দের। তারপরে আবার এই বাইরের মনোরম দৃশ্য দেখেও যদি আপনি সিট না পান তাহলে মনটা খারাপ হয়ে যায়। আমরা যাচ্ছি তিরানো বলে একটি ইটালির সুন্দর গ্রামে। আর এই ট্রেনের জানালা থেকেই দেখতে পাচ্ছিলাম ইটালির এই পাহাড়ি গ্রামের সৌন্দর্য। এই যে এসে গেছি তিরানো স্টেশন। এখন প্রায় ঘড়িতে 3টের মতো বাজে। এই যে প্রথম ট্রেনটা মিস করলাম, যেটা 9:30টায় ছিল, নাহলে আগে তাড়াতাড়ি পৌঁছে যেতাম। খুব ভালো রকম ঠান্ডা রয়েছে। লিফটের ব্যবস্থা না থাকলেও এরভাবে রাস্তা করা আছে যাতে স্ট্রলার নিয়ে যেতে অসুবিধে না হয়। আর এই যে তিরানো স্টেশন, চারিদিকে পাহাড় দ্বারা বেষ্টিত। চলুন স্টেশনের আশেপাশে আর ওই যেসব টুরিস্ট স্পট রয়েছে ওইখানটা আর এখানকার গ্রাম্য পরিবেশটা ঘুরে দেখি। এটি ইটালির একদম শেষ প্রান্তে অবস্থিত, ইটালির লাস্ট বর্ডার, এবং এরপর থেকেই অন্য দেশ শুরু হচ্ছে। আর দূর থেকে দেখুন কি সুন্দর বাড়িগুলোর সামনেই আল্পস পর্বতমালা দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি এখানকার খুবই একটি বিখ্যাত জাগ্রত চার্চে। দেখুন নিচেও একটা চার্চ দেখতে পাওয়া যাচ্ছে, আর একদম পাহাড়ের ওপরেও একটা চার্চ দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে ট্রেনটি আসছে, এই ট্রেনটা হলো বিখ্যাত বার্নিনা এক্সপ্রেস, আর যেটাতে করে আমরা পরের দিনে আরেকটি সুন্দর জায়গায় যাব। পাহাড়ের ওপরে যে চার্চ দেখা যাচ্ছে ওর নাম হলো চিয়াসা দা সান্তা পারপেটুয়া। তো ওখানে তো আমরা যেতে পারবো না, ওই ট্রেনটা মিস করার জন্য দেরি হয়ে গেছে আমাদের, অলরেডি 3:45 মতো বেজে গেছে। তো ওখানে যাওয়া সম্ভব নয় এখন। তো নিচে যে চার্চটি আছে ওর ভেতরে যাই চলুন। এটা হলো ওই ব্যাসিলিকা স্কোয়ার। চার্চটির নাম হলো ব্যাসিলিকা দা মাডোনা। চলুন ভেতরে যাই। এটি একটি ক্যাথলিক চার্চ। সুব্রতর এক ইটালিয়ান কলিকের বাড়ি এখানে, তো ওনার কাছ থেকে শোনা এই চার্চটি নাকি খুবই পুরনো আর প্রচুর জাগ্রত। এখানে নাকি মেরি আবির্ভূত হয়েছিলেন, সেই জন্য এই চার্চটিকে খুবই পবিত্র ও জাগ্রত বলে মনে করা হয়। ক্যাথলিক ঐতিহ্য অনুসারে 15শো শতাব্দীতে ম্যাডোনা মেরি এই বাগান বা অভয়ারণ্য বলুন এখানে আবির্ভূত হন, এবং তিনি অমৈদের কাছে তার সম্মানের জন্য এখানে একটি গির্জা নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন। সেই ইতিহাস অনুসারে এই চার্চটিকে একটি ভক্তিমূলক গির্জা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। তবে যাই হোক, ইউরোপের প্রত্যেকটি চার্চের ভেতরগুলি খুবই সুন্দর দেখতে হয়, আর এর কারুকার্য তো মনোমুগ্ধকর হয়ই। চার্চ থেকে বেরিয়ে খেলাম আমরা এখানকার একটা বিখ্যাত আইসক্রিম, আর ওই আইসক্রিম খেতে খেতে ক্রিবকে একবার পার্কে নিয়ে গেলাম। সামনেই রয়েছে পার্ক, আর জায়গা এত সুন্দর, যেখানেই যাচ্ছি সেখানেই এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, তো মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখুন এখানটা যারা নেচার ভালোবাসে, প্রকৃতির এই সুন্দর অপরূপ দৃশ্য যাদের ভালো লাগে তাদের জন্য তো এটি একদম পারফেক্ট জায়গা। ইতালির শহর যেমন সুন্দর, তেমন গ্রামের পরিবেশগুলো অত্যাধিক সুন্দর। আর ইতালির একদমই পাহাড়ের কাছাকাছি গ্রামগুলো খুবই সুন্দর দেখতে। এখানে রয়েছে একটি কাঠের ফ্যাক্টরি,
সেই জন্য ওই পার্টটাতে আর যাওয়া যাবে না। তো চলুন এবার ওই ভেতরের একদম গ্রামগুলোতে যাওয়া যাক, যেখানে আমরাও একটা রুম নিয়েছি আজকে রাত্রি থাকার জন্য। আর রাস্তায় দেখুন বিভিন্ন ধরনের ফুল রয়েছে, যেগুলি সচরাচর দেখা যায় না সিটিতে। আর এদের ঘরগুলো এত সুন্দর, আপনি দেখতেই থাকবেন। আর এই ঘরটা দেখুন, সমস্ত রকমের গ্রাম্য ব্যবস্থা রয়েছে, আবার মডার্নভাবে সাজানো। আমাদের গ্রামের বাড়িতে উঠোনে যেমন আমরা সবজি লাগাই, এখানেও ঠিক লাগানো, সেভাবে জলগুলোরও ব্যবস্থা রয়েছে। এটি একটি ঐতিহাসিক ট্রেন স্টেশন, এখানে ছোট্ট মিউজিয়ামও রয়েছে, কিন্তু এর ভেতরের কোনো প্রবেশপথের জায়গা ছিল না, কোনো কারণে বন্ধ ছিল। তো চলুন আমরা এবার আমার রুমের দিকে যাচ্ছি। ক্রিপও দেখতে দেখতে যাচ্ছিল যে এটা মাউন্টেন, এটা লেক, এরকমভাবে। Hey, Grieve. How are you? Okay. Okay. Where are you going? Home. Home? No. Park. ক্রিপের মনে হচ্ছিল যে একটু ঘোরার পরেই বোধহয় এবার আমরা রুমে যাব, নাহলে পার্কে যাব। তো এটা হলো আমাদের আজকের থাকার ব্যবস্থা। তো আর দূর থেকে দেখুন পরিবেশটা খুব সুন্দর, একদম গ্রামের মধ্যে। আর এইটা আমাদের রুমের ভেতরটা, রুমগুলো খুব সুন্দর। আর বেড রয়েছে একদম ওপরে সিঁড়ি দিয়ে উঠে। 5-10 মিনিট রেস্ট নিয়েই বেরিয়ে যাব, নাহলে আর স্পটগুলো দেখা হবে না। আর দেখুন এই ব্যালকনির ওপর থেকে ভিউটা সুন্দর। তারপরে আমরা চলে গিয়েছিলাম এই নদী আর পাহাড়ের মাঝখানে। নদীটার নাম আড্ডা নদী। এই নদীটি রাইতিয়ান আল্পস পর্বতের লেক থেকে নির্গত হয়েছে। এই আড্ডা নদী বর্মিও থেকে তিরানা পর্যন্ত দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। আর এই নদীর মধ্যে যে পাথরগুলো রয়েছে, এই পাথরগুলি ভার্জিন অফ দ্য রকস নামেও পরিচিত। আর দেখুন এই বাড়িটার মধ্যে মুরগি চাষও রয়েছে, দারুণ না? শোনা যায় যে লিওনার্দো দা ভিঞ্চি এই আড্ডা নদীর তীরের গ্রামাঞ্চলের পরিবেশগুলির থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। আর এই আড্ডা নদীর তীরে ভীষণ সুন্দর সুন্দর গ্রাম রয়েছে, তিরানো তার মধ্যে একটি। আমাদের ওখানে গ্রামের পরিবেশগুলিতে যেমন রাস্তায় যেতে যেতে মন্দির কিংবা মসজিদ পাওয়া যায়, তেমনি এখানেও কিন্তু একই ব্যবস্থা রয়েছে। আর দেখুন এখানে জলের ব্যবস্থাও সুন্দরভাবে রেখেছে। আর এই গ্রামাঞ্চলগুলি পায়ে হেঁটে, সাইকেলে বা ঘোড়ার পিঠে চড়ে দেখার আদর্শ পরিবেশ প্রদান করে। আমরা এখন গ্রামের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখানকার পুরনো বিখ্যাত ক্যাসেলে। আর ওখানে যেতে হলে পাহাড়ের অনেকটাই উঁচুতে উঠতে হয়। আর এই পাহাড়ের উপরে উঠে দেখতে দেখতে যাচ্ছি, দেখুন বিভিন্ন ধরনের চাষও রয়েছে, লেটুস, স্প্রিং অনিয়ন, এগুলো। আর পাহাড়ের ওপরের দিকটা গেলে এই সেই ক্যাসেলটি। আর এর নাম হলো ক্যাসেলো দি সান্তা মারিয়া, একদম জঙ্গলের ধারে অবস্থিত। আর টাইমটাও অনেকটা হয়ে গেছিলো, তাই জন্য আমরা ওই পাশটা গেলাম না। ক্যাসেলটির 3টি মাত্র গেট এখনও পর্যন্ত অবশিষ্ট রয়েছে। আর এই ক্যাসেলটির কাছ থেকে এই তিরানো গ্রামের পুরো ভিউ দেখা যায়। আর এই দুর্গের চারিপাশে প্রচুর পরিমাণে চাষবাস হয়ে থাকে, যেমন পুরো চারদিকটাতে আপেল গাছ আর আঙুর গাছে চাষ হয়ে থাকে। জুলাইয়ের শেষের দিকে এলে ওই অ্যাপেল সমেত গাছগুলো দেখতে পাওয়া যেত। আর শরৎকালে এলেও এর সৌন্দর্য অসাধারণ দেখতে লাগে। আর এই যে দেখুন সব চাষ হয়েছে। আর এটা ওপর থেকে যেহেতু নিচের দিকে যাচ্ছে রাস্তাটা, সেই জন্য ক্রিপ তার গাড়িগুলো নিয়ে ওখান থেকে ছেড়ে দিচ্ছে যাতে নিচে চলে যায় একদম। ওর এত মজা লেগেছিল যে ওইখান থেকে সরিয়েই আনা যাচ্ছিল না, ওইভাবেই আসবে। আর এই বাড়ির মধ্যে যে গাছটার ফুলগুলো দেখতে পাচ্ছেন একটু অন্যরকম না? আমি প্রথম দেখলাম, ঠিক যেন আর্টিফিশিয়াল ফুলের মতো। আর প্রত্যেকটি বাড়িতে জলের ব্যবস্থাটা কিন্তু দারুণ, আমার খুবই মজা লাগছিল দেখে। তারপরে আমরা চলে গেছিলাম এক প্যালেসে, এর নাম হলো পালাজো মেরিজি। এগুলি সব বন্ধ ছিল, তো ওই বাইরে থেকেই যা দেখা যায়। আর অনেক পুরনো পুরনো প্যালেস ছিল,
ওর মধ্যেও যাওয়া যেত, কিন্তু সব এখন বন্ধ। আর এই প্যালেসের জানালাটা দেখুন, খুব কিউট লাগছিল জানালাটা দেখে আমার। আর এই জায়গাটি হলো পোর্তা পশ্চাইমিনা, যেটি আড্ডা নদীর তীরে একটু সেতু রয়েছে। এটি দুটি উপরের তলা নিয়ে গঠিত। আর এখানে আড্ডা নদীর স্রোতটা একটু বেশি মনে হচ্ছে। চলুন, সন্ধ্যা হয়ে গেছে, এবারে আমরা রাত্রে ডিনারটা করে বাড়ি ফিরবো। সকালে আবার আমাদের অন্য জায়গায় যাওয়ার আছে। আর এখানে একটা বিখ্যাত চাইনিজ রেস্টুরেন্টে আমরা ঢুকেছিলাম। তো আমরা নিয়েছিলাম এই রাইস ভেজ নুডলস। আর যেহেতু খুব সকালবেলা বেরিয়েছিলাম, সেই জন্য ভাত খাওয়া হয়নি, তাই আমরা সবার জন্য ওই চিকেন কর্ন স্যুপ আর ফ্রাইড রাইস নিয়েছিলাম। তো পাহাড়ের দেশে আছি, তো ডাম্পলিং না হলে তো হয় না, সেই জন্য আমরা গ্রিল ডাম্পলিং আর একটা থাই জুকিনি চিকেন কারি নিয়েছিলাম। দীপ, তুমি কি খাচ্ছ? কি? সসেজ। এটা কি হচ্ছে আবার? সুব্রত আর আমি প্রায় সব রকম খাবারই পছন্দ করি, তবে এশিয়ান কুশন হলে আমাদের মন্দ লাগে না, তাই জন্য ডিনারটা চাইনিজ রেস্টুরেন্টে করলাম। আর রাত্রেবেলা বাড়ি যাওয়ার পথে দেখলাম অসাধারণ একটা ভিউ। পাহাড়ের ওপরে ওই গ্রামগুলোতে আলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। আর পাহাড়ের ওপরের ওই চার্চটাও দেখা যাচ্ছিল। তো চলে এসেছি এখানে আমাদের রুমের মধ্যে। আর আমাদের রুমের ভেতরে যে ওপরে বেডটি রয়েছে, ওই বেডটাতে শোয়ার জন্য ক্রিপ প্রচণ্ড এক্সাইটেড। তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।